হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে একটু অন্য রকমের ভিডিওই ট্রাই করতে চলেছি। মানে বুঝতেই পারছো, গ্যাসের কাছে বাটি টাটি নিয়ে একদম রেডি হয়ে পড়েছি। তো এর কারণ হচ্ছে, আসলে আমার ছেলেকে খাওয়ানোর জন্য একটু অন্য রকমের কিছু ট্রাই করছি। মানে রোজই তো বাচ্চাদেরকে একঘেয়েমি খাওয়ানো হয়ে যায়, তো তাই ভাবলাম একটুখানি যদি অন্য কিছু ওদের মুখে ট্রাই করানো যায়, মানে অন্য রকমের স্বাদ যদি ওদের মুখে টেস্ট করানো যায়, তাহলে কেমন হয়। তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি একটা দুটো করে বাচ্চা আছে, এই ধরো 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার 5 ইয়ার পর্যন্ত। তো বাচ্চাদের তো একটু মন চায় একটু অন্য রকমের কিছু খায় বা কিছু। তো ভাবলাম যে আমার ছেলেকে রোজ দিন তো সুজি খাওয়াই, তো সুজিটাকে যদি একটু অন্যরকম টাইপের করে খাওয়াই তাহলে কেমন হয়, কেমন ও কীরকম ওর মুখে লাগে খেতে। তো সেটাই একটু চেক করব, ট্রাই করব ওকে খাইয়ে যে কেমন লাগে। তো লাস্টে কিন্তু ও আমাকে রিভিউ দিয়েছে। রিভিউটা কিন্তু তোমাদের শুনতে গেলে লাস্ট অবধি দেখতে হবে কি রিভিউ দিয়েছে ছেলে। তো এখানে আমি বাটিটা বসিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে কিন্তু আমি জলও দিয়ে দিয়েছি। আমার যেইটুকু জল দরকার সেইটুকু জল পরিমাণ দিয়েছি, যেহেতু পরের মধ্যে আমি দুধ অ্যাড করব তাই একটু অল্প পরিমাণে জল দিয়েছি। তো এবার আমি জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো, জলটা আমার খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি, একটু লো আঁচ হাই আঁচ করে করে এরকমভাবে দিয়ে দিয়ে আমি জলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটু গ্রেট করে রেখেছিলাম গাজর, 1 বাটি গাজর মতন, ওই 2 টেবিল স্পুন মতন গাজর হবে গ্রেট করা। তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটুখানি মিক্স করে নেব, আর মিক্স করে যতক্ষণ না ভালোভাবে ফুটে সেদ্ধ মতন হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব। তো চলো, ওটাকে আমি একটু হাই লো মিডিয়াম করে আমি ওটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে, হাত দিয়ে চেক করে নিয়েছিলাম। আর এই যে গাজরের যে কালারটা পুরো জলের মধ্যে মানে সেদ্ধ হয়ে ভেসে উঠেছে, একটা সুন্দর একটা কালার চলে এসেছে এর ভিতরে ফুটতে ফুটতে। তো তোমরা একটুখানি হাত দিয়ে চেক করে নেবে। আর এরপর আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম সুজি। তো আমি আমার ছেলেকে সুজি 3 টেবিল স্পুন মতন আমি দিই। তো এক্ষেত্রে আমি একটুখানি 2 টেবিল স্পুন মতো দিলাম, আর একটু অল্প দিলাম, কারণ গাজর আছে তো অনেকটাই হয়ে যাবে। তো ওই জন্য একটুখানি সুজিটা অল্প করেই দিলাম, তা নইলে 3 চামচ করে আমি ওকে সুজিটা দিই, খাওয়াই আর কি। তো ভালো করে আমি নেড়ে নিলাম, তার কারণ না নাড়লে সুজি জিনিস গোটা লেগে যায়, তাই কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে সুজিটাকে, তা নইলে গোটা লেগে যেতে পারে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসের যে পাউডার, ওটা। এই ড্রাই ফ্রুটস পাউডারটা কিন্তু আমি বাড়িতেই বানাই। আর এই পাউডারটা কিন্তু কাজু বাদাম, আমন্ড বাদাম, পামকিন সিডস, আখরোট এইগুলো দিয়ে আমি এটাকে পাউডার বানিয়েছি। ব্লেন্ডারে শুকনো খোলায় ভেজে ব্লেন্ডারে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখনই একটুখানি চালনি দিয়ে চেলে, গোটাগুলো যাতে না থাকে চালনি দিয়ে চেলে রাখতে হবে। একটা ভালো সুন্দর কাচের কন্টেনারে রেখে দিতে হবে, ড্রাই জায়গার কোনো ভালো জায়গায় রেখে দেবে, তাহলে কিন্তু নষ্ট হবে না। আর অল্প স্বল্প করে বানালে নষ্ট হয় না। তো এটা আমি আরেকদিন বানাবো, কারণ আমার দেখতেই পাচ্ছ ফুরিয়ে এসেছে, তো আরেকবার বানাতে হবে, আমাকে বাজারে যেতে হবে, কিনে নিয়ে এসে আবার ফের বানাতে হবে। তো যাই হোক, আমি ওই বাদামের গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই বাদামের গুঁড়োটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে একদম যখন থেকে ওরা ভালো মানে ভারী খাবার খেতে শিখবে তখন থেকেই তোমরা অ্যাড করো। যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তখন অ্যাড করা যাবে, কিন্তু সেটা অল্প পরিমাণ। বয়সের সাথে সাথে যত বয়স বাড়বে তত মানে একটু বাড়াতে থাকবে, অল্প অল্প করে করে করে। তারপর 1 টেবিল স্পুন করে দেওয়া যেতে পারে, এর বেশি নয়। তো যাই হোক, আমি ওটা অ্যাড করে দিলাম এর মধ্যে, নিয়ে আমি কিন্তু দুধ অ্যাড করে দিলাম, দেখতেই পেলে গরুর দুধ আমি অ্যাড করেছি এর মধ্যে।
গরুর দুধ অ্যাড করে এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তো আমি আরেকটুখানি দুধ এর মধ্যে অ্যাড করব, কারণ হচ্ছে আমার ছেলে সেরকম শক্ত খাবার তো এখনও খেতে শেখেনি, মানে শক্ত খাবার খেতে শিখেছে, মানে যে ওই যে চিউই ভাবটা যেরকম ব্যাপার আর কি আসে, সেই ব্যাপারটা এখনও করতে শেখেনি। একটুখানি দলা দলা যে থাকবে হালকা শক্ত, ওই রকমটাও খেতে পারে না, একটুখানি হালকা পাতলা পাতলা টাইপের খাওয়াতে হয় ওকে। তাই জন্য আমি আরেকটু হাফ বাটি মতন দুধ আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। গরুর দুধ ছিল তো ওটা দিয়ে দিয়েছি আমি দুধটা। তো দিয়ে আমি একটুখানি ভালোভাবে ওটাকে ফুটিয়ে নেব। বলতে পারো এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি। তবে চিনি দেওয়া যেতে পারে, আর জাগরি পাউডার যেটাকে বলে ওটাও কিন্তু দেওয়া যেতে পারে, মানে দেওয়া যায়। আমার কাছে নেই তাই আর আনার চেষ্টাও করিনি ওই পাউডারটা, তার জন্য আমি ওটা নেই আমার কাছে, তাই জন্য চিনিই অ্যাড করে দিয়েছি। ওটা কিন্তু ফার্স্ট ক্রাইয়ে পেয়ে যাবে, আর বাজারে পাওয়া যায় কি না আমি জানি না, যেতেও পারে বড় ভালো মুদিখানা দোকানে। তবে ফার্স্ট ক্রাই বলে একটা অ্যাপ আছে বাচ্চাদেরই, ওটা তো ওখান থেকে অ্যাভেলেবেল প্রচুর, তো ওখান থেকেও নিয়ে তোমরা দিতে পারো। তো আর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে করে চিনি আর নুনে টেস্টটা একটু ব্যালেন্স করে। তো তারপর আবারও ভালো করে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে ওর মধ্যে এলাচ যদি থাকে এলাচ গুঁড়ো দিতে পারো। আমার কাছে এলাচ নেই, ছিল না, গোটা এলাচও ছিল না, নইলে এলাচও দিই আমি, তো আজকে ছিল না। আর শুধু তেজপাতা ছিল, তাই তেজপাতাটা একটু দিয়ে দিয়েছি, যে কারণ ওটারও একটা সুন্দর একটা গন্ধ হয় ফুটলে, তো ওটাই দিয়েছি। তোমরা এলাচ থাকলে এলাচও দিও, এক টুকরো এলাচের দিও, ছোট্ট একটু এলাচ দিও, বা এলাচের গুঁড়ো করে রাখবে, গুঁড়োটা একটু হালকা মিশিয়ে দেবে, বেশ সুন্দর টেস্ট আসবে। তো তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার আমি হতে দেবো কিছুক্ষণ। তো হ্যাঁ, তার আগে আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন, 1 টেবিল স্পুন না, হালকা সামান্য একটুখানি গাওয়া ঘি। এটা আমাদের গ্রামের ঘি, করিমপুর থেকে আনা, বাবা এনে দিয়েছিল, সেই ঘিটা রয়েছে। ওকে আমি রোজ ঘি খাওয়াই একটু একটু করে, হয় সকালে নইলে দুপুরে, যে কোনো একবেলা আমি ওকে ঘি একটু একটু করে দিই। তো ভাবলাম আজকে সকাল থেকে দুপুর অবধি কিছু ঘিটেই খাওয়ানো হয়নি, তাই এই বিকেলবেলা একটুখানি সুজির ভিতরে হালকা অল্প সামান্য ঘি দিয়ে দিলাম। আরও ঘি খেতে প্রচণ্ড ভালোবাসে, আর ঘি অসম্ভব ভালো সহ্য হয়। তো সব বাচ্চার তো সহ্য হয় না, তাই এটা তোমরা স্কিপও করতে পারো। তো দেখো আমার কিন্তু সুজিটা পুরো ফুল রেডি, নেড়ে চেড়ে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে একদম পুরো সুন্দরভাবে রেডি করে নিয়ে এসেছি। তো এটা একটা বাটিতে আমি ঢেলে নেব। আর দেখো এতটা নরম হয়েছে, এতটা মানে আমি পাতলা করেছি, কারণ এটা শক্ত হলে আর একটু টাইট হয়ে যাবে, আর আমার ছেলে ওটাই খেতে পারে, এর থেকে বেশি শক্ত খেতে পারে না, যার জন্য আমি এতটা করেছি। তো যার বাচ্চা যেরকম খেতে পারে তোমরা সেরকমই করতে পারো। তো এটা টাইট যখন ঠান্ডা হয়ে যাবে আর একটুখানি মানে শক্ত হয়ে যাবে, একটা বেশ ভালো থিকনেস চলে আসবে এর ভিতরে। তো সেটা তোমরা পরে দেখতেই পাবে একসময়, তোমাদের ছবি আমি তো যেহেতু ওইভাবে দেখাইনি, ছবিতে তোমার দেখিয়ে দেবো। তো যাই হোক, তোমরা এই রেসিপিটা কেমন লাগলো সেটা বলো, আর বলতে পারো তোমরা এই রেসিপিটাকে ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েট গেইনিং রেসিপি। তো এইটা কেন বলছি, কারণ এর ভিতরে দেখো সুজি আছে, দুধ আছে, গাজর আছে, এটা যার জন্য ওদের কি বলে ওয়েট গেনের জন্য খুবই ভালো। আর ওই বাদামটা তো অবভিয়াসলি ব্রেনের জন্য, বডির জন্য, দুটোর জন্যই ভালো। তো এখন তো বাচ্চা বড় হচ্ছে, মানে যত বড় হবে, বয়স যত বাড়বে, তত ওদেরকে একটুখানি ভালো পুষ্টিকর খাবার দেওয়াটা, ওদের তালিকায় রাখাটা অবশ্যই খুবই জরুরি। তো আমার ছেলে তো এদিকে ডান্স, পড়াশুনো, ড্রয়িং, ওতে অনেক অ্যাক্টিভিটিতে জড়িয়ে রয়েছে, যার জন্য ওকে আমি একটু চেষ্টা করি ভালো খাবার দেওয়ার জন্য। তো আমার ওর জন্য, তাই আজকে ওর জন্য এটা বানালাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তাহলে রেসিপিটা কেমন লাগলো তোমরা পারলে বাড়িতে একবার করে খাইও, যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদেরকে একটু করে খাইও, দেখবে ওদের মুখে খুব ভালো লাগবে। আর আমি সুজিটাকে কিন্তু দেখতেই পেলে ভাজি টাজিনি, ঘিয়ের মধ্যে অনেকেই ভাজে জানো তোমরা, ঘিয়ের মধ্যে কিন্তু আমি ভাজিনি, কারণ আমার ছেলের ডক্টর বলেছিল কি যে
আসলে উনি বলেছিলেন যে যে খাবারই করো না কেন মানে বাচ্চাদের জন্য ভাজাভুজিটা একটুখানি অ্যাভয়েড করে চলবে, তাতে সেই খাবারের পুষ্টি এবং গুণ দুটোই বজায় থাকে। তাই আমি একটু ভাজা টাজাগুলো একটু খুব বেশি মানে বেশিভাবেই আমি অ্যাভয়েড করে চলি। তবে হ্যাঁ, এইভাবে করলেও কিন্তু টেস্ট খুব একটা কম হয় না, বরং খুব বেশি ভালো লাগে আর ক্ষীর খেতে লাগে। আমি একবার টেস্ট করে দেখেছি এই খাবারটা, তো ভীষণই ভালো খাবার একটা, মানে খুবই ক্ষীর একটা টেস্ট। যাই হোক, তোমাদের একটা ছবি দিয়ে দিচ্ছি, পরে শক্ত হওয়ার পরে ঠিক এই রকম হয়েছে, এত টেস্টি। ভালো, হ্যাঁ ভালো, ও আচ্ছা।